আসসালামু আলাইকুম। স্বাগত গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে থাকছে ফজলে রাব্বি। আপনি কি জানেন পশ্চিমা শিরোনামে যেটা বারবার দেখেন সেটাই আসলে পুরো কাহিনীর অর্ধেক? আজ আমরা ঠিক সেই আড়ালে লুকানো সত্য খুলে দেখাবো। রাশিয়া কিভাবে নিষেধাজ্ঞার মোকাবেলায় নিজেকে সাজিয়ে তুলেছে, কিভাবে সামরিক শিল্পযোগে উৎপাদন বাড়িয়েছে এবং ব্রিক্সের সঙ্গে কৌশলে বিশ্ব ব্যবস্থাকে বহুমেরু করার চেষ্টা করছে। বিশ্ব রাজনীতির মঞ্চে আজ এমন এক স্থপিত পরিবর্তন ঘটছে যা প্রচার মাধ্যমে সাধারণ টকশোতে বোঝা যায় না। পশ্চিমা মিডিয়া রাশিয়ার বিষয়ে যে ন্যারেটিভ প্রচার করছে তার পেছনে অনেক প্রাসঙ্গিক তথ্য লুকিয়ে আছে। আজ আমরা সেই সব তথ্য নিয়ে আসছি যাতে দেখা যায় কেন রাশিয়া শুধু টিকে নেই, বরং একটা নতুন ভারসাম্য গড়ছে। অনেকেই বলে রাশিয়া ভেঙে পড়ছে, কিন্তু পরিসংখ্যান ও বাস্তব উপাদান তথ্য সেটা বলে না। সামরিক শিল্প কমপ্লেক্সে রাত দিন কাজ করছে। মিসাইল, আর্টিলারি শেল ও ড্রোন উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই উৎপাদনশীলতার ধারাবাহিকতা প্রমাণ করে যে এটি কোনো অস্থায়ী শক্তিহীনতা নয়, বরং সুসংগঠিত পুনর্গঠনের লক্ষণ। রাশিয়ার কৌশল বলে ধৈর্য। তারা দ্রুত সবকিছু ঝরঝরে করে যুদ্ধ ঘোষণা করেনি। বিশেষ সামরিক অভিযানকে পরিকল্পিতভাবে পরিচালনা করে মস্কো তার সামরিক সম্পদ খরচ নিয়ন্ত্রণ করছে। পূর্ণাঙ্গ যুদ্ধের মতো তাড়াহুড়ো করে সামরিক মালামাল নষ্ট করা হয়নি, বরং টেকসই উৎপাদন ও ব্যবস্থাপনায় জোর আছে। নিষেধাজ্ঞা শাস্ত্র নয়, বরং প্রহরা দান করে দিয়েছে রুশ প্রযুক্তি ও অভ্যন্তরীণ বাজারকে উন্নত করার সুযোগ। পশ্চিমা প্রযুক্তি বঞ্চনার পর রাশিয়া দেশীয় বিকল্প গড়ে তুলেছে, যা তাদের সামরিক ও শিল্প সক্ষমতাকে শক্ত করেছে। সীমাবদ্ধতা রুশ উদ্ভাবনকারও ত্বরান্বিত করেছে। মাসিক ভিত্তিতে আর্টিলারি শেল এবং অংশ ব্যবস্থার উৎপাদন বৃদ্ধির খবর এসেছে, যা যুদ্ধের ঘনত্ব সহনশীলতা বাড়ায়। পশ্চিমা দেশগুলোর তুলনায় কিছু ক্ষেত্রে রুশ উৎপাদন অনেক বেশি লক্ষণীয় হয়েছে। এর মানে হলো রাশিয়া শুধু খরচ করছে না, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। কৌশলগত আধুনিকীকরণে রাশিয়া ব্যাকফুটে নেই। হাইপারসোনিক মিসাইলের মতো প্রযুক্তি ব্যবহার ও পরীক্ষায় তারা অগ্রগামী ভূমিকা নিয়েছে, এবং এসব অস্ত্রের বাস্তব প্রয়োগ কেবল কৌশলগত শক্তি বাড়ায়, আতঙ্ক ছড়ায় না। বাস্তব প্রয়োগে রুশ প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান জোরালো করেছে। রিজার্ভের ব্যাপারে পশ্চিমা মিডিয়া আতঙ্ক দেখালেও বাস্তবতা হলো এটি একটি নিয়মিত প্রতিরক্ষা ও সীমান্ত সুরক্ষার পরিকল্পনা। সীমান্ত জুড়ে বড় ভূখণ্ড রক্ষার জন্য পেশাদারদের বদলে রিজার্ভকে কাজে লাগানোর যৌক্তিক কৌশল। এটিকে ভীতি ভাবার অপেক্ষা নেই, বরং দক্ষ সম্পদ ব্যবহার বলা উচিত। রাশিয়ার অর্থনীতি দ্রুত রুবল এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়িয়ে পথ বদলাচ্ছে। তেল ও গ্যাস রপ্তানি নতুন বাজারে গিয়ে বিক্রি হচ্ছে। ডিসকাউন্ট সত্ত্বেও আয়ের ধারাবাহিকতা রক্ষা পাচ্ছে। অর্থনৈতিক চাপ দেবে এমন পশ্চিমা আশঙ্কা অনেক ক্ষেত্রে বাস্তবে ফিকে হয়ে গেছে। আর ব্রিক্সের সম্প্রসারণ ও সহযোগিতা রাশিয়ার কূটনৈতিক কৌশলকে শক্ত করেছে। নতুন সদস্য অংশীদার রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও রাজনীতিতে সমন্বয় বাড়াচ্ছে, আর যা বিশ্ব অর্থনীতির বহু মেরুকেন্দ্রিক প্রবণতাকে ত্বরান্বিত করছে। এটা কেবল জোট নয়, এটি একটি বিকল্প অর্থনৈতিক নেক্সাস। স্বর্ণের মজুত ও রিজার্ভ কৌশলে রাশিয়ার নিজস্ব আর্থিক স্থিতিশীলতা বাড়িয়েছে। ডলারের উপর নির্ভরতা কমিয়ে স্থানীয় বিকল্প মুদ্রায় অনুমোদিত চুক্তি রুশ অর্থনৈতিক আঘাত থেকে রক্ষা করেছে এবং তাদের বৈদেশিক নীতিকে আরও স্বাধীন করেছে। অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার উন্নয়ন অনেক ক্ষেত্রে পশ্চিমা পণ্যের অভাব পূরণে সক্ষম হয়েছে। কৃষি ও শিল্প খাতে অভ্যন্তরীণ বিকল্প তৈরি হয়েছে, ফলে রুশ নাগরিকরা জীবনযাত্রায় তেমন বড় ধাক্কা পাননি। এটি একটি বড় কৌশলগত জয়। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়ার অনেক দেশ মনে করছে রাশিয়া তাদের জন্য একটি বিকল্প অংশীদার। আর যেখানে পশ্চিমা নীতিতে শর্ত আরোপ থাকে, রাশিয়া ন্যূনতম শর্তে নিরাপত্তা অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। এতে দুর্ভাগ্যগ্রস্ত দেশগুলোর কাছে রাশিয়া সমর্থনযোগ্য নির্বাচনে পরিণত হয়েছে। সিরিয়ায় রাশিয়ার ভূমিকা দেখিয়েছে কিভাবে একটি শক্তি অপসারণের পরে স্থিতিশীলতা ফিরিয়ে দেবে। সিরিয়ার ক্ষেত্রে রাশিয়ার কূটনীতি ও সামরিক সহায়তা গৃহযুদ্ধের পরে স্থিতিশীলতা ফেরাতে অবদান রেখেছে। এভাবে কূটনীতিতে রাশিয়ার গ্রহণযোগ্যতা বাড়ছে। রাশিয়া, চীন, ভারত ও সূত্রগুলোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নির্মাণে জোর দেওয়া হচ্ছে। এসিও, ব্রিক্সের মতো প্ল্যাটফর্মে তারা নতুন বাণিজ্য ও নিরাপত্তা নীতির রূপরেখা তৈরি করছে, যা পশ্চিমা মডেল থেকে আলাদা এবং বহু মেরুকেন্দ্রিক বিশ্বকে সামনে নিয়ে আসছে। পশ্চিমা দেশের মধ্যে বিভাজনের লক্ষণ দেখা যাচ্ছে। অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রশ্নে সমন্বয় কমে এসেছে। অনেক ইউরো আঞ্চলিক দেশে জটিল বাজেটে সামরিক সহায়তা বাড়াবে অনীহা প্রকাশ করছে, আর এই অনিশ্চয়তা রাশিয়ার কৌশলকে আপাতত কার্যকর করে তুলছে। রাশিয়ার কৌশল কোনো তৎপর জয়ের উপর নির্ভর করে না, বরং এটি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য পূরণের ধৈর্যশীল। সীমিত লক্ষ্য অর্জন করে কৌশলগত সুবিধা তৈরি করাই মস্কোর প্রাথমিক নীতির অংশ। আর দ্রুত ঘোষণা দিয়ে জয়ের পরিবর্তে এটি ধীরে ধীরে লক্ষ্য হাসিল করছে। প্রতিটি সংঘাতের দুটি দিক থাকে, পশ্চিমা ন্যারেটিভ ও রাশিয়ার বাস্তব কর্মনীতি। মিডিয়ার উপর একতরফা নির্ভর করে বসে থাকলে আমরা সত্যের অর্ধেকই পাই। এই ভিডিওতে আমরা উভয় পাশের অন্য কণ্ঠ তথ্য দেখলাম, আর যাতে আপনার মূল্যায়ন সমতল হয়। রাশিয়া সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যায় নয়, প্রশিক্ষণ, পুনর্গঠন ও বাস্তব যুদ্ধে অর্জিত অভিজ্ঞতাতেও গঠিত হচ্ছে। সৈন্য, রিজার্ভ ও প্রযুক্তি সমন্বয়ে মস্কো ভবিষ্যতে লড়াইয়ের জন্য নিজের বাহিনীকে নতুন রূপে সাজাচ্ছে। পশ্চিমা পন্থায় কিছু ক্ষেত্রে সরঞ্জাম ঘাটতি থাকলেও
রাশিয়া তার মজুদ উৎপাদন পরিপ্রেক্ষিতে কৌশলগতভাবে ক্ষতি সামলাচ্ছে। পুরনো সরঞ্জাম ব্যবহারকে তারা পরিকল্পিত ব্যবস্থাপনা হিসেবে ব্যবহার করছে। এটাকে দুর্বলতা বলা সঠিক নয়। আর জ্বালানি কূটনীতি রাশিয়ার একটি বড় অংশ। বাজার ঘুরিয়ে দিয়ে ভারত, চীন ও তুরস্কের মতো দেশগুলোর দিকে সরবরাহ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব প্রবাহ বজায় রয়েছে এবং পশ্চিমা মূল্যসীমা কৌশলকে অংশত প্রশমিত করা গেছে। রুবল ভিত্তিক চুক্তি ও বিকল্প পেমেন্ট ব্যবস্থার দিকে রাশিয়ার আর ধাপিত পদক্ষেপ ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। ব্রিক্স আঞ্চলিক বাণিজ্যে বিভিন্ন মুদ্রা ব্যবহার বৃদ্ধি করে বিশ্ব অর্থনীতির বহু মেরুকেন্দ্রীকরণে ভূমিকা রাখছে। আফ্রিকায় রাশিয়ার কৌশল স্থায়ী অংশীদারত্ব গড়ে তুলছে। নির্দিষ্ট নিরাপত্তা, সহযোগিতা, বিনিময়ে প্রাকৃতিক সম্পদ, রাজনৈতিক সমর্থন এগুলো পশ্চিমা মডেলের বিকল্প হিসেবে অনেক দেশের কাছে গ্রহণযোগ্য বিকল্প পেশ করছে। রাশিয়ার কূটনীতি কখনোই এককভাবে শত্রুতা ছড়ায় না, বরং তা বহুদিক থেকে কৌশলগত অবস্থান শক্ত করার প্রচেষ্টা। সৌদি ইরান যোগাযোগ বজায় রেখে তাদের মধ্যকার ভারসাম্য রক্ষা করাটাও রাশিয়ার কূটনৈতিক দক্ষতার প্রমাণ। ইউক্রেনের মধ্যমেয়াদী ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার কৌশল মূলত নিরাপত্তা কেন্দ্রিক বাফার জোন গঠন করে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এটি দ্রুত আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে জয়ের ঘোষণা নয়, বরং নিরাপত্তার প্রতিরক্ষা পদক্ষেপ। রাশিয়ার নেতৃত্ব জনগণের মধ্যে ঐক্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। অবস্থার বাস্তবতা, রাষ্ট্রীয় ন্যায্যতার ব্যাখ্যা আর জনগণের বিশ্বাস বাড়িয়েছে। রাজনৈতিক ঐক্য ও সামরিক স্বল্প মিলিয়ে রাশিয়ার অভ্যন্তরীণ সামাজিক স্থিতিশীলতা দৃঢ় হচ্ছে। পশ্চিমা অপপ্রচারের আড়ালে লুকানো তথ্যগুলো খোলাসা করলে দেখা যায় রাশিয়ার কৌশল শুধু প্রতিক্রিয়া নয়, এটি একটি সক্রিয় গঠনমূলক পরিকল্পনা। অর্থনীতি, সামরিক ও কূটনীতিতে সমান্তরাল পদক্ষেপে চলছে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামরিক প্রস্তুতি শেষ বিজয়ের ভিত্তি রচনা করে। রাশিয়ার পরিকল্পনা দ্রুত বিজয় নয়, বরং বহুস্তরীয় কৌশলে ধীরে ধীরে বৈশ্বিক সমতা প্রতিষ্ঠা করা, এটাই মূল কৌশল। বিশ্ব আজ বদলাচ্ছে, শক্তির মেরু একঘেয়ে নয়। মস্কো, বেইজিং ও নিউ দিল্লির যুগে বহু মেরুকেন্দ্রিকতার ধারা ত্বরান্বিত হচ্ছে। এটি অনেক দেশের জন্য নতুন সুযোগ ও স্বাধীনতা এনে দিচ্ছে। আপনারা যদি জানতে চান প্রকৃত তথ্যগুলো কোথা থেকে এসেছে, আমি উল্লেখ্য কিছু আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে বিশ্লেষণ গঠন করেছি। সূত্র তালিকা ভিডিওর ডিসক্রিপশনে দেয়া থাকবে। তথ্যভিত্তিক বিচার করে নিজের মতামত গঠন করুন। মিডিয়ার একক কণ্ঠে ভর্ণা করে বাস্তব দেখুন। রাশিয়া ভেঙে পড়েনি, এটি এক নতুন ধাঁচের কৌশলগত পুনর্গঠনের মধ্য দিয়ে বিশ্বকে বহু মেরুকেন্দ্রিকের দিকে টেনে আনছে। এই ঘটনাচক্রে পশ্চিমা ঐক্য ক্ষীণ হচ্ছে, নতুন শক্তি সমীকরণ গড়ে উঠছে। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন, মতামত লিখুন এবং আরো বিশ্লেষণের জন্য বেল আইকন টিপে রাখুন। আজকের বিশ্লেষণ এখানেই শেষ। আমি ফজলে রাব্বি, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। আপনি কি জানেন পশ্চিমা শিরোনামে যেটা বারবার দেখেন সেটাই আসলে পুরো কাহিনীর অর্ধেক? আজ আমরা ঠিক সেই আড়ালে লুকানো সত্য খুলে দেখাবো। রাশিয়া কিভাবে নিষেধাজ্ঞার মোকাবেলায় নিজেকে সাজিয়ে তুলেছে, কিভাবে সামরিক শিল্পযোগে উৎপাদন বাড়িয়েছে এবং ব্রিক্সের সঙ্গে কৌশলে বিশ্ব ব্যবস্থাকে বহুমেরু করার চেষ্টা করছে।